বিশ্ববিবেকের চোখের সামনে নির্মমতার চূড়ান্ত নজির স্থাপন করে সাজানো গোছানো ভূখণ্ড গাজাকে গুড়িয়ে প্রায় মাটিতে মিশিয়ে দিয়েছে মানবতার ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দখলদার ইসরায়েল। থেমে থেমে যা চলছে এখনও। এবছরের 4 ফেব্রুয়ারি ত্রাণকর্তা সেজে গাজাবাসীর জন্য মায়া কান্নায় আবির্ভূত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুনর্গঠনের নাম দেয়া হলেও এটি যে আদতে ফিলিস্তিনিদের ভিটে মাটি থেকে সদল বলে উচ্ছেদ করে গাজা দখলের নামান্তর তা বুঝতে দেরি হয়নি। আল্লাহর দরবারে ফরিয়াদ আর আরব নেতাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কি বা করার ছিল অসহায় ফিলিস্তিনিদের। বেশ কিছুদিন ধরে গাজা পুনর্গঠন নিয়ে আরব নেতাদের তৎপরতার গুঞ্জন থাকলেও এবার ঘোষণা দিয়েই ট্রাম্পকে ঠেকাতে মাঠে নেমেছে আরব লীগ। গাজা দখলে ট্রাম্পের লোভাতুর ঘোষণার ঠিক 1 মাসের মাথায় বিকল্প পরিকল্পনা সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে। 91 পৃষ্ঠার পরিকল্পনা উত্থাপন করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এ যেন বৃক্ষ পল্লবে সুশোভিত নতুন এক গাজা, ছিমছাম দালান আর পরিকল্পিত রাস্তাঘাটে চরম আকাঙ্ক্ষিত নগরী। পুনর্গঠনের পর গাজা দেখতে কেমন হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে মিশরে উত্থাপিত প্রস্তাবে। সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, মহা পরিকল্পনার বাস্তবায়ন হবে 3টি ধাপে। প্রথম ধাপে 6 মাস মেয়াদী কমিটি গঠনের পর তদারকির দায়িত্বে থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই পরিকল্পনা বাস্তবায়নে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তদারকিকে মেনে নিয়ে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পরোক্ষ ইঙ্গিতও দিয়েছে হামাস। প্রাথমিক ধাপের পর বাকি 2 ধাপের কাজ শেষ হতে সময় লাগবে কয়েক বছর। শুরুতে 15 লাখ ফিলিস্তিনির আবাসনের ব্যবস্থা হবে। পুনর্গঠনের কাজ চলাকালে গাজা ভূখণ্ড ছাড়তে হবে না ফিলিস্তিনিদের, যেখানে পুনর্গঠনের অজুহাতে ফিলিস্তিনিদের প্রতিবেশী রাষ্ট্রে পাঠিয়ে ফেরার রাস্তা বন্ধের কূটকৌশলে এগুচ্ছিলেন ট্রাম্প। আরব লীগের এই মহাপরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বৈঠকে উপস্থিত জাতিসংঘ মহাসচিব। গাজা পুনর্গঠনে আরব লীগের এই উদ্যোগ, যা এই সম্মেলনে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, তাকে আমি দৃঢ়ভাবে সমর্থন করে স্বাগত জানাচ্ছি। এই প্রচেষ্টায় সার্বিক সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত আছে। যুদ্ধবিরতি বাস্তবায়নে ও অবিলম্বে মধ্যস্থতা আলোচনায় জোর দিয়ে সকল জিম্মির মুক্তিও চেয়েছেন জাতিসংঘ মহাসচিব। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক থেকে আরব লীগের প্রস্তাবে জোরালো সমর্থনের বার্তা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আশ্বস্ত করেছেন পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের হাত ছাড়বে না সৌদি আরব। আরব লীগের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিদের তাড়ানোর অদ্ভুত প্রস্তাব উত্থাপনকারী মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসও। তবে গাজার নেতৃত্বে হামাসকে কোনোভাবেই মানা হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়েছে। আরব লীগের পরিকল্পনাকে বাস্তবতা বিবর্জিত আর অচল বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ট্রাম্পের বিধ্বংসী পরিকল্পনাকে শক্ত টক্কর দিতে আরব লীগ নতুন পরিকল্পনা নিয়ে হাজির হলেও বাস্তবায়ন করতে দেবে কি দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর তাদের দোসররা? চোখের সামনেই সহায় সম্বল, ভূখণ্ড আর প্রিয়জন হারানোর নিদারুণ কষ্ট বুকে চাপা দিয়ে পুনর্গঠিত শহরে ঘুরে বেড়ানোর, বেঁচে থাকার সৌভাগ্য হবে তো গাজাবাসীর? মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।